নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আজকে আমি নিয়ে এসেছি ঝিঙ্গা। এই দেখুন ঝিঙ্গাগুলো থেকে এই দেখুন আমি শিরাগুলো ফেলে দিয়েছি আর এই ছালগুলো আমি নিয়েছি। আজকে করব ছালগুলোর ভর্তা, খুব দারুণ, একদম শুটকি মাছ দিয়ে বানাবো ছালের ভর্তা। আর এই দেখুন আমার পুটকিটা এখানে বসে বসে এই দেখুন ঝিঙ্গাগুলো টেনে নিচ্ছে সব। তার জন্য আমি তাড়াতাড়ি করব। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেছে মা। এই দেখুন এগুলো নিয়ে নিয়েছি, আপনারা ওই সিরগুলো ফেলে দেবেন, নাহলে বাটা যাবে না। এগুলো অনেক শক্ত, এই দেখুন এগুলো অনেক শক্ত আর এগুলো সুতোর মতো হয়, এই দেখুন পুরো সুতো বেরোচ্ছে। তো এগুলো আপনারা নেবেন না, খালি এগুলো বের করে এই দেখুন ছালগুলো নিয়ে নেবেন। এই দেখুন এরকম ছালগুলো নিয়ে নেবেন, এর মধ্যে কোনো মানে দাঁড় নেই, এরকম করে রগ নেই এর মধ্যে। এই দেখুন কাটলেই সুতো বেরোবে। তো আমি এগুলো নিয়ে নেব। তাহলে আমি আগে প্রথমে এগুলোকে বেটে নেব, কাঁচা অবস্থায় এগুলোকে বেটে নেব। চলুন বন্ধুরা আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। আর এই দেখুন আমার পুটকিটা, দেখুন টাটা বলো সবাইকে, টাটা। তুমি লাইটের সামনে দাঁড়িয়ে আছো ওই জন্য তোমাকে কালো কালো দেখাচ্ছে মা। তুমি টাটা বলো সবাইকে, হাই বলো। আচ্ছা 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 মামা, এই না এই না এই না এই না এই না, তুমি দাঁড়াবে এরকম করে, পড়ে যাবে তো। এটা দুধমান কচুর গাছ। আমার ওই ঝিঙে ছালগুলো একটু কম হয়ে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। এই জন্য এই দুধমান কচু গাছগুলো দেখুন রোদ্দুরে কেমন হয়ে গেছে। তো এটাকে আমি ওর সঙ্গে দিয়ে দেবো, ওই ভর্তার সঙ্গে আমি কচু পাতাগুলো তুলে নেব। এই দেখুন আমার টবের মধ্যে হয়েছে দুধমান কচুর গাছ। আর এই দেখুন এই যে আওয়াজ আসছে, এই দেখুন এখানে কাজ চলছে, এই জন্য এত আওয়াজ হচ্ছে বন্ধুরা, আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নেবেন ভিডিওগুলো। আর এই পাতাগুলো আমি কেটে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন আমি এই কটা পাতা আমার টবে হয়েছিল, আমি তুলে এনেছি। এই পাতাগুলো আমি একটু বেছে নেবো। এটা ভালো পাতা, কিন্তু একটু রোদ্দুর অনেক এখন এখানে, তো এই জন্য রোদ্দুরের জন্য একটু লাল লাল হয়ে গেছে। এই লাল লালগুলো ফেলে দেবো আর গ্রিন পাতাগুলো আমি নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কতটা হয়েছে। এইটুকু হচ্ছে ঝিঙ্গার ছাল, মানে যেটা ছিলকা ঝিঙ্গার। আর এই দেখুন এতটা হচ্ছে দুধমান কচুর পাতা বেরিয়েছে। তো এগুলো দিয়েই আমি আজকে বানাবো ভর্তা, খুব দারুণ হবে খেতে। আমি একবার বাটাগুলো মিক্সিতে বেটে নেব। এই দেখুন আমি শুটকি মাছগুলো ভেজে নিয়েছি একদম শুকনো কড়াইতে। এটা আমি শিলনোড়াতে আদো আদো পিষে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল, ভর্তা সরিষার তেল ছাড়া হবে না, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই কটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব এই তেলের মধ্যে। এবার দিয়ে দেবো আমি একটু কালো জিরে একটুখানি। এই দেখুন দেবো কয়েক কোয়া আখা রসুন, ছোটো ছোটো আখা রসুন। এবার দেবো আমি পেঁয়াজ দিয়ে এটাকে আমি 1 মিনিট ভেজে নেব। এই দেখুন লঙ্কা আর আমি শুটকি মাছ ভেজে নিয়েছিলাম। এবার আমি এটাকে আধো আধো এরকম পিষে নেব। একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি 1 মিনিট ভেজে নেব একটুখানি। একদিক ধিমি ধিমি আছে আপনারা ভাজবেন, না হলে পুরো মানে কড়ক হয়ে গেলে খেতে ভালো লাগবে না ওটা। দেখুন 1 মিনিট আমি একটু ধিমি ধিমি আছে ভেজে নেব। এর উপরে এই দেখুন আমি মিক্সারে বেটে নিয়েছিলাম দুধমান কচু আর ঝিঙ্গার ছাল। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আমি এবার দিয়ে দেব হলুদ, দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি। আর দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাকে ধিমি ধিমি আঁচে আমি এখন 5 মিনিট আমি ভেজে নেব ভালো করে, ধিমি ধিমি আঁচ করে। মিডিয়াম করেও আপনারা ভাজতে পারেন, যে যেরকম মানে জল দিয়ে বাটবেন। আমি একটু জল দিয়ে বেটেছি, তার জন্য একটু সময় লাগবে বন্ধুরা, জল না দিলেও হয় না বাটা। তো প্লেন করে ভর্তা বানাতে হলে একদম মিহি করে বাটতে হবে, তো সেই জন্য আমি একটু জল দিয়ে বেটেছি। এটাকে আমি 5 মিনিট এরকম করে ভেজে নেব ভালো করে। এই দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে ভর্তা, দারুণ খেতে বন্ধুরা। যদি আমার ভিডিওর আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন বন্ধুরা, আপনারা প্লিজ যখন ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে প্রথমে ভিডিওটা দেখা শুরু করুন। আর ভিডিও দেখার শেষে আমি রেসিপিগুলো কেমন বানাচ্ছি একটু কমেন্টে জানাবেন। এখন আমি ঝুরঝুর করে একদম জল নেই, আমি আরও এটাকে 1 মিনিট ভালো করে ভেজে নেব। এই দেখুন একদম জল নেই, তবুও আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ আমি দুধমান কচু দিয়েছি, তো ওটাকে না ভাজলে একটু গাল চুলচুল হতে পারে। তো সেই জন্য আমি একটু ভালো করে ভেজে নেব যাতে গালে না একটু লাগে। এই দেখুন আর একটু মানে আর 1 মিনিট আমি ভেজে নেব এটাকে। এই ভর্তাটা চাইলে আপনারা নিরামিষও বানাতে পারেন, এমনি চিংড়ি মাছও দিতে পারেন, এমনি মাছও দিতে পারেন,
যার মানে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে আপনারা ওভাবেই দিয়েই বানাবেন, তো খুব সুন্দর হবে খেতে। তো আমার কাছে ওইটাই ছিল শুকনো চিংড়ি, তো আমি ওই জন্য শুকনো শুটকিটা দিয়ে দিয়েছি। তো এতে দিলে কী হয়, গন্ধটাও খুব সুন্দর এসে গেছে বন্ধুরা, আর খেতে একদম লাজবাব। আপনারা ট্রাই করবেন, বানাবেন। এই দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর আমি ভাজবো না। এই দেখুন পুরো তালাতে লেগে লেগে যাচ্ছে। এবার আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন আমার ভর্তাটা একদম রেডি, একটা বাটি 1 বাটি হয়েছে। এই দেখুন ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে আমরা খাবো, একদম গরম গরম খাবো বন্ধুরা। আপনারাও এরকম গরম গরম বানিয়ে খাবেন, তো তাহলে আরও ভালো লাগবে, আরও মজার লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।